বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা সকালে বা কিংবা বিকালের নাস্তা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা। এটা কিন্তু আটা দিয়ে করা যায়। আটা দিয়ে করলে বেশি হেলদি হয়। যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ আর ময়দাটাকে মিশিয়ে নিলাম। এখন যে কাপ দিয়ে আমি ময়দা মেপেছি সেই কাপেরই মানে ১ কাপ নিয়ে নিয়েছি পানি। এটা নরমাল পানি, ট্যাপের পানিটাই। এখানে আমি সোয়া কাপ পানি দিলাম। ১ কাপ আর ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। তারপরে আপনারা বুঝে দিবেন পানি। সব ময়দাতে বা আটাতে এক সমান পানি লাগে না। যাই হোক এটা আমার মানে হয়ে গেল। এটা এরকম তো পাতলা হবে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ১০ মিনিটের জন্য রেস্টে। এখানে ২ টা ডিম নিয়ে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা মরিচের কুচি দিয়ে দিচ্ছি। ২ টার মতন হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা খুব কুচি, কুচি করে কেটে নিয়েছি। একটু হাত দিয়ে এইভাবে দিলে মিশে যাবে। আর একটা এখন কাঁটা চামচ নিচ্ছি আর এগুলো সবগুলো মিশিয়ে নেব একসাথে। অন্য কোনো মশলা দিলে দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। এটা মশলা ছাড়াও ভালো লাগে। এটা এক সাইডে রেখে দেই। এখানে আমি একটা শসা কুচি করে কেটে নিয়েছি এবং এই যে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। এখানে মরিচ আছে ১-১.৫ টার মতন হবে। আর এখানে একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো একদম কুচি করে নিয়েছি সুন্দরভাবে। অল্প একটু লবণ দিয়ে দিব, কারণ ডিমে তো লবণ আছে, এজন্য একটু কম লবণ দিলাম। টমেটোর কেচাপ এখানে দিয়ে দিয়েছি টেবিল চামচের ১ চামচ। সবগুলো একসাথে মেখে নিচ্ছি। যাই হোক এটাও হয়ে গেছে। এটা আমি এক সাইড করে রাখছি। নাস্তাগুলো আমি বানাতে চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর টিস্যুর মধ্যে একটু তেল দিয়ে এটা মুছে নিচ্ছি। এই যে চামচের পিছন দিক থেকে একটুখানি একটু বড় করে দিবেন এভাবে। আর মানে সাইজটা আপনার নিজের মতন করে বানাবেন, ছোট বড় যেমন মন চায়। এটা খুব একটা ভালো একটা নাস্তা কিন্তু। সকালে হোক আর বিকালে হোক বা টিফিনে হোক। কালারটা যখন মোটামুটি চেঞ্জ হবে, এদিকে একটু সাদা, সাদা আছে সমস্যা নেই। একটু চেঞ্জ হবে তখন আপনি ডিমটা দিয়ে দিবেন। ২ টা ডিম দিয়ে ৪ টা করা যায়। তারপর নিজের পছন্দ অনুসারেও দিবেন। এই ডিমটা দিয়ে যে চামচটা দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন।
তার জন্য উল্টিয়ে দিলাম। আর এবার তেলটা দিয়ে দিব যাতে ডিমটা ভালো করে ভাজা হয়। ডিমটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আঁচটা খুব জোরে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা আমি ফোল্ড করবো, তো এই জন্য একটু নরম নরম অবস্থায় ফোল্ড করতে হবে। আর এখানে আমার কাছে মনে হচ্ছিল যে সসটা কম, আমি আরেক চামচ দিয়ে দিয়েছি। আর সস থেকে যে পানিটা উঠবে, মানে শসাতে তো পানি উঠে, সেই পানিটা কিন্তু দিবেন না। এইভাবে দিয়ে দেবেন শসাগুলো। আপনারা মানে দেখে বুঝতে পারবেন আমি যে কীভাবে করতেছি। এটা আরেকটা উল্টান দিব। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আপনি কালারটা আপনার পছন্দ অনুসারে দিবেন। আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে। এখন আমি এটা নামিয়ে ফেলতেছি। খুব মজার এবং হেলদি একটা রেসিপি। এটা আপনার যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।